মর্গের রাত পর্ব ২। অন্ধকার মর্গরুমে হালকা নিস্তব্ধতা, দূরে যন্ত্রের বিপ, তারপর ধীরে একটা টুপ টুপ শব্দ। সুদীপ কাঁপা গলায়, কে আছো? কে ওখানে? চারদিকে তাকায়। আলো নিভে গেছে, শুধু লাল আলোর টিমটিমে আভা। সে মোবাইলের টর্চ জ্বালায়। আলো পড়ে টেবিলের দিকে। দেহটা নেই। সুদীপ চমকে উঠে, না, এটা কিভাবে সম্ভব? আমি তো এখনই। পাশ থেকে হঠাৎ কাঁচ ভাঙার শব্দ। সে ঘুরে দেখে ফ্রিজিং ইউনিটের দরজা নিজে থেকেই খুলে যাচ্ছে। ভেতর থেকে ঠান্ডা ধোঁয়া বেরোচ্ছে। অদৃশ্য কণ্ঠ শোনা যাচ্ছে মধ্যরাতে। রাত তখন ১টা। ঘরের চারদিক থেকে ধীরে ধীরে এক অচেনা কণ্ঠ ভেসে আসছে, বিকৃত ইকোযুক্ত। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আজাব গেজেট। তুই ভুল দেহ চিনেছিস। মর্গের রাত। সুদীপ ঘুরে দেখে রাত তখন ১২টা পেরিয়ে গেছে। দুইটা মানুষের ছায়া। হাসপাতালের করিডোরে শুধু লাল আলোটা জ্বলছে। ছায়া এগিয়ে এসে অন্যটার ঘাড়ে হাত ধীরে ধীরে হাঁটছে। তার চোখে ছায়া অদৃশ্য হয়ে যায়। আজ সকালে আমি তাকে দেখেছিল, একটি দেহ শনাক্ত করতে হবে বলা হয়েছিল। সে দরজার দিকে দৌড়। দরজায় লেখা, দরজা মর্চুয়ারি, নো এন্ট্রি উইদাউট পারমিশন। জোরে ভেতর থেকে ঠান্ডা বাতাস বেরিয়ে আসে। তারপরে দরজার ওপাশ থেকে নার্সের কণ্ঠ। দরজা খুলে, এবার সেটা ঠান্ডা। সুদীপের হাতে একটা ফাইল। ভেতরে কাগজে কেউ ঢুকলে, ইউনাইডেন্টিফাইড মেল বডি মিস্টার সুদীপ, হালকা ফিস। তারপর সে জানে ওই দেহটাই হয়তো তার ভাই সুদীপ। টেবিলের নিচে কিছু নড়াচড়া দুর্ঘটনায় নিখোঁজ হয়েছিল। সে নিচে তাকায়, একটা ভিডিও ক্যামেরা পড়ে আছে। সুদীপ থমকে দাঁড়ালো। জ্বলছে লোহার টেবিলের ওপর ঢাকা দেওয়া একটা দেহ দেখা যাচ্ছে। সৌরভ বলল, ঠিক সেই মুহূর্তের ভিডিও দেখতে চান যেদিন সে মারা গিয়েছিল বলে সবাই গলায় বলল, হ্যাঁ। ভিডিওতে সৌরভ চাদরটা সরাতেই বাতাস যেন জমে গেল। বুঝবি সব শেষ, জ্বলে যাওয়া, বিকৃত। আমি এখানেই আছি। কিন্তু কানের ছোট দাগের মধ্যে ফেললো সে। এটাই সুদীপ পিছিয়ে আসে, ক্যামেরা পড়ে যায়, জল চলে এলো। হঠাৎ আলো নিভে যায়। পিছন থেকে অনশব্দ টুপ। সত্য উদ্ঘাটন। রাত ৩:৩০। ছাদের দিক থেকে পানি। হঠাৎ বিদ্যুতের গুঞ্জন, কিন্তু তারপর এক ফ্ল্যাশ। সেটা পানি নয়, টেবিলের ওপর এখন আবার দেহটা পড়ে আছে। ছাদের ওপরে আরেকটা মুখের নিজের, একদম তার মতো। সুদীপ চমকে উঠেছে না, গলা শুকিয়ে হাসছে, ঠোঁট বাঁকি। এটা আমি না। সুদীপ চিৎকার করে দরজার দিকে দৌড় দিল। ছাদের দরজা পায়, সেখানে দাঁড়িয়ে আছে সৌরভ। নেই, অর্ধেক মুখ পোড়া। আলো নিভে গেল। শেষ যে শব্দটা সে শুনেছিল সেটা ছিল একটা ফিস। এখন তুই মর্গে থাকবে, আমি বাইরে যাব। সৌরভ নিচে ঝাঁপ বেঁচে আছে, আর তার সামনে সবকিছু অন্ধকার হয়ে যায়। হঠাৎ মর্গের রুমের দরজায় লেখা ওঠে, এটাই জীবনের শেষ রাত। সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল।